নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আমি তোমাদের সঙ্গে রয়েছে সুনিতা। তো আমি আজকে চলে এসেছি আমার বান্ধবীর বিয়েতে, আমার স্কুল লাইফের বান্ধবী, ছোটোবেলার বান্ধবী বলতে পারো। তো এই দেখো, ওর বিয়েতে এসে আমি এসছি অনেকক্ষণ আগে, আর এসে ওকে সাজিয়েওছি আর সাজানো হয়েও গেছে। তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করতে গেছিলাম। তো আর কি বলো তো, মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে আর ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তারপর হচ্ছে গিয়ে যে আমার বান্ধবীরা সবাই এসছে, ওদের সাথে গল্প করছিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম, মানে দুপুরের লাঞ্চ। তারপরে ভাবলাম যে আমরা মানে অতটা ভিডিও করবো না মানে এখন এই মুহূর্তে, কেননা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে, কারণ রাতে রেডি হয়ে আবার আসবো। সেই জন্য বাড়ি চলে গেলাম। আর এই দেখো, বাড়িতে আমি চলে এসে রেডি হবো এখন রাতের জন্য। আর এই যে আমি রেডি হয়েও গেছি, আর এই শাড়িটা পরেছি আমি। শাড়িটা মানে আমার এই কালারের শাড়ি মানে খুব কম, মানে নেই বলতে গেলে, আছে একটা, মানে ওটা অর্ডিনারি পরার, বাট এটা কিন্তু মানে খুব ভালো লেগেছে আমার কালারটা। তো যেই কারণে আজকে আমি এটাই পরেছি। আর এই দেখো, আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়েও গেছি। তো আমার আরও বান্ধবীরা চলে গেছে, মানে ওরা তো অলরেডি অনেকটা আগেই পৌঁছে গেছে। আর কিছু বান্ধবী তো ওখানে ছিলই, মানে ওরা রিতাদের বাড়িতেই ছিল। আমার বান্ধবী যার বিয়ে হচ্ছে ওদের বাড়িতেই ছিল। আর আমি যাচ্ছি আমার শাশুড়ি মা, আমার যা, আমার মানে দেওরা সবাই মিলেই যাচ্ছি। তবে আমি আর মানে আমার শাশুড়ি মা দুজনেই হেঁটে যাচ্ছে, আর ওরা বাইকে গেল। তো এই দেখো, আমরা চলে এসেছি এখন ছবি তুলতে, মানে স্টেজে যেখানে রিতাকে বসিয়েছিল, তো সেখানে উঠে আমরা মানে আগে ভাবছি যে মানে কী করে রিলস করবো, কী করে ছবি তুলবো, মানে অ্যাকচুয়ালি ওঠাই তো ছবি তোলার জন্য, তাই না, মানে ওই স্টেজে ওঠাই ছবি তোলার জন্য। তো যাই হোক, আমরা ওখানে কাজ সেরে নিচে চলে এলাম, আর নিচে এসে যে বান্ধবীদের সঙ্গে রিলস বানানো শুরু করে দিয়েছি। আর এই বান্ধবীর সাথে বহুত দিন পরে দেখা, কেননা ও তো বাঁকুড়া থাকে, ওর সাথে প্রায় দেখা হয় না বললেই চলে। তো যাই হোক, দেখা হয়েছে। আর বাদ বাকি বেশিরভাগ বান্ধবীর সাথেই আমার দেখা হয় না, কোনো অকেশন হলেই, কোনো অনুষ্ঠান থাকলেই দেখা হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, আমাদের এখানে একটা কীর্তন হয়, তো এই সমস্ত টাইমেই দেখা হয়, আদারওয়াইজ টাইমে দেখা হয় না। তো চলো, এরপর দেখো বাইরের ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে। আর এখান দিয়ে বর আসছিলো, তো সেই জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম বর দেখার জন্য। কিন্তু কি বলো তো, আমরা মানে সামনে যাইনি। ওই দেখো দূরে তোমরা গাড়িটা হয়তো একটু হলেও দেখবে, মানে গাড়ির লাইটটা দেখো, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওখানেই বর আছে, দেখো একটু, মানে তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না, তবে ওইখানটাই আছে, যেটা হালকা লাইট দেখা যাচ্ছে দূরে, ওইখানেই। আর আমরা দাঁড়িয়েছিলাম একদম প্যান্ডেলের কাছে। আর এই দেখো, বর আসলে যেটা হয় আর কি, প্রচণ্ড বাজি ফোটে। আর এখানে সেরকমই ব্যাপারটা চলছিল, তো আমি ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। বেশ ভালো লাগছিল। মানে বর এলে এই এই মানে এটা হবে না, এটা কিন্তু কোথাও হয় না, মানে কম বেশি সব বিয়ে বাড়িতেই মানে বর এলে বাজিটা মানে ফুটবেই, বেশ ভালো লাগে। আর আমরা বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভালো লাগছিল। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, বাপরে। বৈশাখ মাসে সিরিয়াসলি বিয়ে করা ভীষণ চাপের। ভাগ্যিস আমি ফাল্গুন মাসে বিয়ে করেছি। কিন্তু যারা বৈশাখ মাসে বিয়ে করবে তাদের জন্য আমার একটাই মানে একটা কথাই বলার থাকবে যে দেখো, যদি গরম সহ্য করতে পারো তাহলেই করো, আর না হলে করো না। আর গরমে বিয়ে করলে কি বলো তো, তোমার থেকেও যারা বিয়ে বাড়িতে আসবে এনজয় করো তাদের বেশি কষ্ট। তো সেই জন্যই বলবো, ভেবে চিন্তা করো। আর আমার এই বান্ধবী রিতা, এ কিন্তু সত্যি ভীষণ মানে কি বলবো, খুব ভালো মেয়ে। আর এ যাকে বিয়ে করেছে, ওর মানে বড় খুব ভালো, মানে খুব ভালো মানুষ। আর আমার এদের জুটিটা খুব ভালো লেগেছে। তো মানে এদের বিয়েটা বাড়ি থেকে মানছিল না, তো ও বেশ মানিয়ে গুছিয়ে সবাইকে রাজি করিয়ে তারপরে বিয়েটা করেছে। তো সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে যে এরকম আজকাল মানে এরকম খুব কম হয় না, যে মানে মেয়েরা কি করে বেশিরভাগ, মানে মেয়েরা বলে নয়, ছেলে মেয়ে অনেকেই ধোঁকা দেয়। তো সেই মানে সেই সিচুয়েশানে বা সেরকম একটা সময়েই মানে রিতার মতো একটা মেয়ে, মানে এত সুন্দর, গভর্নমেন্ট জব করে, তো সেই মেয়েই মানে এত কিছু মানে মানে রাজি করাবে, বাড়িতে এত কিছু বলে কয়ে কান্নাকাটি করে, এটা ভাবাই যায় না জাস্ট। তো যাই হোক, সেই জন্যই ভালো লেগেছে। অ্যাটলিস্ট শেষমেশ তাদের মানে বিয়ে হয়েছে, মানে একসাথে হতে পেরেছে, এটাই মানে অনেক। আর হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমরা ভিডিও করে তারপরে চলে এলাম খাওয়ার ওখানে, মানে খাওয়ার প্যান্ডেলে। তো এই যে আছে, দেখো আমার পাশে গিয়ে আছে ওই যে আন্না আছে, ও কিন্তু বেশ মানে কি বলবো, খুব পপুলার ইনস্টাগ্রামে।
ব্লগ টলগ খুব একটা করে না, তবে ইনস্টাগ্রামে খুব পপুলার, অনেক ফলোয়ার্স। তো ওটা হচ্ছে আমার বান্ধবীর বোন, আর বান্ধবী তো আছেই, দেখলে বাসে। আর এই যে আমাদের খেতে দিয়েও দিয়েছে, আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, তাই আমিও স্টার্ট করে দিলাম। বিয়েবাড়িতে এলে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, তবে হ্যাঁ বিয়েবাড়িতে আমি সেরকম কিছু খেতে পারি না, তবে হ্যাঁ যেটুকু পারি খাই। আর এই দেখো, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, মানে এত সুন্দর করেছে এটা, এটা আমার মানে বিয়েবাড়িতে একদম বেস্ট লেগেছে। যে ফটোগ্রাফার তার তরফ থেকে এটা করেছে, আর যে ফটোগ্রাফার সে কিন্তু দারুণ ছবি তোলে। আর আমাদের এখানে একজন ফটোগ্রাফার ছিল কৃষ্ণ কাকা, উনিও খুব ভালো ছবি তোলেন, কিন্তু এটা ওদের ওখান দিয়ে করে পাঠিয়েছিল, তো খুব সুন্দর। আর এই যে আমাদের জিজু, তো ফাইনালি জিজুর সাথে দেখা হয়ে গেল, গাড়ির ওখানে যাইনি তো কী হয়েছে, জিজু যখন মানে এসছে আমাদের ভেতরে ঢুকে গেছে, তখন আমরা গিয়ে দেখা করে নিয়েছিলাম। আর এই দেখো বিয়ের মণ্ডপটা গোছানো হচ্ছে, এরপরে বিয়েতে বসানো হবে। আর ওই যে ওখানে আমার জিজু বসে আছে। অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা এখন বাড়ি চলে যাব। তো তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।